السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় স্থান আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য চেষ্টা করব মুসলমানদের শত্রুদের টার্গেট মুসলমানদের যুব সমাজ। আমাদের প্রয়োজন সক্রিয় উদ্যোগ গ্রহণ এই যুব সমাজকে রক্ষা করার জন্য। এ বিষয়ের উপরে আমাদের করণীয় কি, তারা কি কি প্রক্রিয়ায় আমাদের যুবকদেরকে টার্গেট করেছে, এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা,
যুগে যুগে সবাই যুবকদেরকে এবং যুব শক্তিকে ইসলামের পক্ষে বলেন, ইসলাম ছাড়া অন্য যারাই বলেন, সবাই যুবকদেরকে টার্গেট করে এবং যুবকদের মাধ্যমেই একটা সমাজ, একটা দেশ, একটা পরিবেশ পরিবর্তন হতে পারে। আমরা দেখেছি যখন ইসলাম আসে নাই তখনও আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন মানুষদেরকে নিয়ে মক্কার সেই প্রতিকূল পরিবেশকে পরিবর্তন করে মক্কার মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছাতে চেয়েছিলেন, সেই বয়সটাও ছিল 17 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের সেইটা হেলফুল ফুজুল বলা হয় যেইটাকে। এই যে যুবকদেরকে কাজে লাগানো, যুবকদের দ্বারা সকল পরিবেশের পরিবর্তন করা, এটা যুগ থেকে যুগান্তর হয়ে আসছে। আর ইসলাম তার যুবশক্তিকে সবচেয়ে বেশি দাম দিয়েছে, যুবকদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়ে জানিয়েছেন যে যখন কিয়ামতের ময়দান হবে, এই কিয়ামতের ময়দানের পরে জান্নাতে যাওয়ার মাঝে একটা হিউজ টাইম থাকবে, একটা ট্রানজ্যাকশন আওয়ার থাকবে এর মধ্যে, যেখানে মানুষজনের অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে অতিবাহিত হতে হবে। জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য বান্দারা চাবে তাড়াতাড়ি হিসাব শেষ হোক, এই ময়দান তাড়াতাড়ি, এইখান থেকে কেমনে বাঁচা যায়, মানুষ অস্থির হয়ে যাবে। ঠিক ওই সময়টাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার কতকগুলো স্পেশাল বান্দাদেরকে বলবেন, তোমরা ফার্স্ট ক্লাস মেহমান, তোমাদের সবই হবে কিন্তু তোমাদেরকে জায়গা মতো রাখা হবে। একই জায়গায় বিমানে ওঠার জন্য সবাই যায়, ওই বিমানেই সবাই ট্রাভেল করবে, কিন্তু ওই বিমানে ওঠার আগের যেগুলো প্রক্রিয়া আছে, তার পাসপোর্ট চেকিং করা, তার জিনিসপত্র চেক করা, তার ইমিগ্রেশন করা, তার বোর্ডিং পাস দেওয়া, এইগুলো কমন, সকলের জন্য লাগবে। কিন্তু একটা শ্রেণী এর মধ্যেও থাকে ভিআইপি, ওই ভিআইপিদেরও বোর্ডিং পাস দিবে, ভিআইপিদেরও চেক হবে, ভিআইপিদেরও বিমানে ওঠার সময় যে প্রক্রিয়ায় অন্যরা উঠতে হবে, কিন্তু তাদের জন্য আলাদা একটা জায়গা থাকে, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থাপনা থাকে। এই ভিআইপিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনও এরকম ব্যবস্থা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন, এই শ্রেণীটা হবে 7 শ্রেণীর, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোন রকম ছায়া থাকবে না। আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে অনার করবেন, বিচার হবে, প্রক্রিয়া হবে, জান্নাতের রাস্তায় তারাও যাবে, কিন্তু ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা অনার করবেন। তার প্রথম পর্যায়ের শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যুবক, যে যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের জীবনকে, যৌবনকে পরিচালিত করেছে। সুবহানাল্লাহ বিহামদি। শাবুন, ওই যুবক, যেই যুবকটা তার যৌবন কালটাকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। ওই যুবক কিশোরও ছিল, শিশুও ছিল, ওই যুবক আবার বৃদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন দাম ওইটা আল্লাহর কাছে যে তার যৌবনের যে কালটা ছিল, ওই পিরিয়ডটাকে যে আল্লাহর রাস্তায় ব্যয় করছে। বুড়া হয়ে গেছে, এখন আর সমাজে নেয় না, পরিবারে তার দাম নাই, অবসর অফিস থেকেও করাই দিয়েছে, এখন কি করবে, রিটায়ারমেন্টে পরে এখন আল্লাহর রাস্তায় বাড়াইছে, মসজিদ ছাড়া কিছুই বোঝেন। আল্লাহ বলেন ওই সময় তুই এমনিই যাবি, এমনিই তো যাবি, তোর তো কোনো জায়গায় জায়গা নাই, এখন আল্লাহর ঘর তো জায়গা বানাবি, এখন তো চিল্লাই যাবি তুই, এখন তো উপায় নাই, এখন না বাড়ির লোকজনও চায় যে চিল্লাই গেলে একটু বাঁচি, কত ঝামেলা একদম, এরকম ধারণা করে অনেক বাড়িতে আছে, আমরা শুনছি মুরব্বীদেরকে চিল্লাই পাঠাতে, কয় জীবন চিল্লাই পাঠাও, এটারে আরো ভালো, সালমাল না জীবন একবারে গেলে ভালো হয়। আল্লাহ বলছেন ওই সময় তো তুমি যাবাই, কিন্তু আল্লাহ মুরব্বীদের কথা বলেন নাই হাদিসের মধ্যে, সাবাতুন লা জিল্লা ইল্লা জিল্লু, ওই 7 শ্রেণীর এক শ্রেণী যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তার যৌবনকালটাকে ব্যয় করেছে। এই জন্য যুবকদের এই সময়টা সবচেয়ে দামি। ইভেন দো আল্লাহ যুবকদেরকে কেমন পছন্দ করেন, ওয়ালা ইয়াবলাস ইয়াবাহু ওয়ালা ইয়াবা শাবাবাহু, জান্নাতে ঢোকার পরে কাপড় যে ময়লা হবে না আর বয়স যে বাড়বে না, ওই বয়সটাও যুবক বয়স। আল্লাহ বলছেন ওই বয়সটা আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বি কাউকে রাখবেন না, যুবক যৌবন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহর নিয়ামত উপভোগ করবে কেমন করে? সুতরাং সবার টার্গেট যুবক, ইসলামেরও টার্গেট যুবক, আর যারা ইসলাম থেকে অন্যদেরকে সরায় দেয় ওদেরও টার্গেট হচ্ছে যুবক, ওদেরও টার্গেট হচ্ছে যুবক। এই যুব সমাজ
এই সময়টাকে যদি নষ্ট করায় দেওয়া যায় তাদের, তাহলে এর আগ পর্যন্ত ছিল তারা অবুঝ, তাদের কোনো বুঝ ছিল না। আর এখন তারা বুঝে আসছে এই সময়টাকে মোটামুটি এলোমেলো করে দিতে পারলে বাকি জীবনটা তার এলোমেলো হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনার আমার জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। নেওয়ার পরে এমন কতগুলো মেসেজ আমাদের কাছে দিয়ে গেলেন যে ওই মেসেজটা কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য আমাদের সেই ধর্মীয় পিতা যিনি, তার দিক নির্দেশনায় তিনি তার সন্তানকে নিয়ে হাত তুলেছিলেন আল্লাহর কাছে। হাত তোলার পর আল্লাহর কাছে কতগুলো ফরিয়াদ দিয়েছেন, পরিবারের জন্য ফরিয়াদ। তিনি কাবা ঘর নির্মাণ শেষ করলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাইল দুইজন কাবা ঘর বানাইলেন। আল্লাহ দেখাই দিলেন, একটা ফ্রেম পাঠালেন, হাইট এতটুক হবে, ওয়াইড এতটুক হবে, ডেপথ এতটুক হবে, ঘরটা এতটুক হবে। এটা আল্লাহ রাব্বুল আমিনের বাইতুল মামুরের প্রতিচ্ছবি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন বানাতে শুরু করে দিয়েছেন। দুইজন বানাইতে বানাইতে আল্লাহর দেওয়া হাইট যে পর্যন্ত, উনি তো মানুষ যত বড় দেখা হাইট ওই পর্যন্ত যায় না, তা আল্লাহ বলছেন বানাতে হবে এই ফ্রেম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইব্রাহিম চিন্তা করেন না, জিবরাইল আমিন আপনার কাছে আসবে একটু পরেই, জান্নাত থেকে একটা আপনার জন্য অসাধারণ একটা পাথর নিয়ে আসবে। আপনি পাথরটার উপরে দাঁড়াবেন, যখন আপনার প্রয়োজন হবে যে কতটুকু উঠতে হবে আপনাকেও বলতে হবে না, পাথরই ততটুকু আপনাকে তুলবে। সুবহানাল্লাহ। ওইটাই হচ্ছে মাকামে ইব্রাহিম। আমরা যেটা বলছি আসলে মাকামে ইব্রাহিম নিয়ে মুফাসসিরদের ব্যাখ্যা আছে। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের পদচিহ্ন নয়, মূলত যতটুকু বোঝা যায় তাফসিরে মাজারির ভিতরে হয়েছে মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে যখন রেখে গিয়েছিলেন, ওই যে কাবার দরজা থেকে কিছু 10 থেকে 13 হাত 14 হাত দূরে ওইখানে তার একটা ঘর বানাইছিলেন ওনারা। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়ার পরে জিজ্ঞাসা যে করলেন স্ত্রী, যে আপনি কোনো কথাই বলতেছেন না, আমাদের দিকে তাকাচ্ছেন, এইটা কি আপনার ওই স্ত্রীর কথাবার্তা অনুযায়ী না কি? আপনি তো এরকম মানুষ না, কিন্তু হঠাৎ করে আপনি এইরকম। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হাজেরা আলাইহিস সালাম, উনি বললেন যে না, এইটা কারো উপর কারো প্ররোচনা, কারো কথাই নয়, এটা হাযা মিন আমরে রব্বি, এটা আমার আল্লাহ বলছে তাই তোমাদেরকে এখানে রেখে দিয়ে গেলাম। হাজেরা আলাইহিস সালাম কি তাওয়াক্কুলকারী বান্দা, আল্লাহু আকবার, ও বান্দি। উনি বললেন যে আর কোনো চিন্তা নাই, আপনি আসতে পারেন। সুবহানাল্লাহ, আপনি আসতে পারেন, এখন ওই রব্বুল আলামিন আমাকে দেখবে। সুবহানাল্লাহ। কেউ নাই, কল্পনা করেন অন্তরের অবস্থাটা, কল্পনা করেন একবার। পানি নাই, খাবার যতটুকু আছে উনি জানেন কয়দিন পর শেষ হবে। গল্প করবেন এরকম একটা মানুষ নাই, কোনো একটা আশপাশে সবুজাব কোনো চিহ্ন নাই। মক্কায় এখন পর্যন্ত গেলেও তো কাবার ওই চারিদিকে তাকালে মানুষের মধ্যে হুতাশ লেগে যাবে। দুপুরবেলা যদি রমজান মাসে যদি দুপুরবেলা জোহরের সময় আপনি বেরোন কাবাতে, জুম্মার জোহরের নামাজটা খালি শেষ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যেখানে মানুষ কেমনে থাকে, কোনো মানুষ খুঁজে পাবেন না। গরম রোদ, চারিদিকে এক অস্থির অবস্থা, এসির শব্দ পুরাপুরি। আজ থেকে সেই কত হাজার বছর আগে তাকে যখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, তিনি কি তাওয়াক্কুলটা আল্লাহর উপর করেছিলেন, কি তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে এই কথা বলতে পেরেছিলেন, আপনি আসতে পারেন, আল্লাহ আমাকে দেখবেন। ওই ঘরটাই মূলত মাকামে ইব্রাহিম বলা হয়। কিন্তু এখন আমরা দেখতে পাই ওই জায়গাতে একটা পাথর বসানো আছে এখনো। ওই যে পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম উঠতেন, উঠে দাঁড়ায় তাকে তুলতো, তাকে নামাতো, ওই পাথরটার অবস্থান এখন সেখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পা যতটুকু দেখেছি, আপনারা যারা দেখেছেন, তাতে ইব্রাহিম আলাইহিস সালাম খুব হিউজ সাইজের মানুষ ছিলেন না, যতটুকু কারণ একটা মানুষের উনি যদি 30 হাত 40 হাত সাইজ হইতো, তাহলে তার পায়ের মাপটা তো এরকম লাগতো। উনার পা আমাদের মতোই দেখছি, কাছাকাছি আমাদের একটু ওইরকমই পা, তার পায়ের ওই মাঝ অনুযায়ী বসানো চিহ্নটা আছে, আমরা এরকম করে দেখেছি ওর ভিতরে। ওই পাথর দিয়ে কাজ শেষ হয়ে গেল, পুরা স্ট্রাকচার বানানো হয়ে গেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করলেন। কি ফরিয়াদ করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা
উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, আমাকে যে মুসলিম হিসাবে আমি রব্বুল আলামিন তোমাকে নিজে নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের আলো অন্তরের মধ্যে আসছিল। আমার সামনে সূর্য উদিত হয়েছে, আবার অস্তমিত হয়েছে, আবার চন্দ্র উদিত হয়েছে, অস্তমিত হয়েছে, সকাল এসেছে, সন্ধ্যা হয়েছে, সব কিছু দেখে আমি বুঝতে পেরেছি এইগুলো একটাও আমার রব নয়, এইগুলা সব যিনি তৈরি করেছেন তিনি আমার রব, আমি সাক্ষ্য দিয়েছিলাম। কিন্তু রব্বুল আলামিন আমার বংশধারাকে এত কঠিন পরীক্ষার উপর আমি রেখে যেতে চাই না। রব্বুল আলামিন তুমি আমার যারা অনাগত বংশ আসবে, ওয়া মিন যুররিয়াতিনা, এই ইসমাইলের বংশে যে সিলসিলায় আসবে যারা, রব্বুল আমিন তুমি তাদেরকে ঈমানের উপরে, ইসলামের উপরে কায়েম রেখো, এটা বাপ হিসাবে আমি দোয়া করলাম। ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে নুসুকগুলা শিখায় দিও, তুমি আমাদেরকে পথ ও পদ্ধতি শিখায় দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে আসলেন, হজে আসার পরে আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, খুযু আন্নী মানাসিকাকুম, আমার পিতা সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন যে তোমরা আল্লাহ তুমি আমাদেরকে পথ ও পদ্ধতি দেখাও, যেই পদ্ধতিতে তোমাকে ডাকতে হবে, যেই পদ্ধতিতে তোমার কাছে হজ করতে হবে, যেই পদ্ধতিতে তোমার ইবাদত করতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল আল্লাহ নবী বলেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দোয়ার ফসল। আর আমি তোমাদেরকে বললাম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে এই সর্বোত্তম সেই পদ্ধতিটা তোমরা শিখে নাও। আল্লাহু আকবার। কবেকার দোয়া, কবে দোয়া করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে হে আল্লাহ তুমি ওয়ারিনা মানাসিকানা, তুমি আমাদেরকে পথ দেখাও, মানাসিক নুসুকগুলো আমাদেরকে শিখায় দাও, আমাদেরকে তুমি দেখাও। আর আপনার আমার রাসূল বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা নুসুকগুলা শিখে নাও, কারণ আমি এটার সর্বশেষ এবং পূর্ণাঙ্গতা দিতে আসছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বুল আলামিন তুমি আমাদের তওবাকে গ্রহণ করে নাও। এই তওবার মানে কি? আমরা যে তোমার কাছে ফেরত আসছে, অন্য অনেক দিকে আমাদের মুখ ছিল, অনেক দিকে আমাদের চেহারা ছিল, অনেক দিকে আমরা যেতে চাইছিলাম, কিন্তু সব মত পথ ত্যাগ করে আমরা তোমার কাছে ফেরত আসছি। রব্বুল আলামিন আমাদের এই ফেরত আসাটাকে তুমি কবুল করে নাও, নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় দোয়াটা করলেন, সবচেয়ে বড় শিক্ষাটা দিলেন যে আমাদের শিক্ষার টার্গেট কি হবে, আমাদের ওই যুবকদের জন্য তাদের অনুপ্রেরণা কি হবে, কোন কোন বিষয়ে তারা ঠিকঠাক মতো যদি দীক্ষা গ্রহণ করে, ঠিক মতো যদি চলে, তারা পথভ্রষ্ট হবে না, ওই রাস্তাটা তাদের ঠিক থাকবে। কোন কোন ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে দোয়া করলেন ইসমাইলকে নিয়ে, ইসমাইল আসো, দোয়া করে আজকে তোমার হাত আর আমার হাত একসাথে তুলে আল্লাহর কাছে কি দোয়া করবেন? তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় রব্বুল আলামিন এই যে ইসমাইল আমার বংশে তুমি দিয়েছো, আমার এমন সময়ের সন্তান এইটা যেই সময় আমি আল্লাহ তোমার কাছে বলেছিলাম, আল্লাহ কেমনে সম্ভব, বৃদ্ধ হয়ে গেছে আমি, বৃদ্ধা হয়ে গেছে স্ত্রী, আল্লাহ বললেন কাযালিক, ওইভাবে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিবেন সেই সন্তানকে নিয়ে বড় আশা করে তোমার কাছে হাত তুলেছে। আর তোমার কাছে চারটা ফরিয়াদ দিচ্ছে রব্বুল আলামিন। এক নম্বর ফরিয়াদ হচ্ছে ওয়াবাস ফীহিম রাসূলা, এই নসল থেকে তুমি এমন রাসূল দান করো, এমন পয়গম্বর এখান থেকে তুমি দান করো, যেই পয়গম্বরদের দায়িত্ব হবে চারটার মধ্যে একটা। আল্লাহ রাব্বুল আমিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের প্রথম কাজ হবে
তিনি আপনার কালামকে, আপনার কোরআনকে, আপনার কিতাবকে তাদের কাছে পড়ে পড়ে শোনাবেন। 2 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর এই কিতাবটাকে তিনি শিক্ষা দিবেন। কিতাবটা কেমনে পড়তে হবে, তার কোন শিক্ষা গ্রহণ করতে হবে, কোন শিক্ষা কেমনে মানতে হবে, সমাজে কেমনে বাস্তবায়ন করতে হবে, পরিবারে কেমনে সেইটাকে শিক্ষা দিতে হবে। ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব শিক্ষা দিবে। 3 নম্বর তাদের দায়িত্ব ওয়াল হিকমা, কেবল কিতাবে শিক্ষা দিবে না, বিজ্ঞান, হিকমা, প্রজ্ঞা যেটা আছে ওই প্রজ্ঞাটাকে সৃষ্টি শিক্ষা দিবে। আমাদের জ্ঞানের মধ্যে এখন আমরা দেখতে পাই জ্ঞান আছে কিন্তু প্রজ্ঞা নাই। আর প্রজ্ঞার জ্ঞান হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেন, ওইটাই হচ্ছে প্রজ্ঞা। তারা কেবলমাত্র কিতাবে শিক্ষা দিবে না, জ্ঞান এবং প্রজ্ঞা শিক্ষা দিবে। ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে তাজকিয়া করবে, পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা জিনিস খুব গভীর মনোযোগ দিলে আমরা যদি একটু নিজে নিজেও পড়ি, প্রথম পারার একদম শেষ পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমাগুলো আসছে, দেখবেন প্রথম পারা শেষ হবে, তার আগের পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এত সুন্দর করে সেখানে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন 1 নম্বর হচ্ছে আল্লাহ তাদের মধ্যে থেকে নবী দেয়, সেই নবী তো আপনার আমার রাসূল বলেই গেছেন আমি সেই দোয়ার ফসল। কাজ হবে কি? 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আপনার আয়াতগুলা তাদের সামনে তেলাওয়াত করে করে শোনাবেন, তাদেরকে বুঝাবেন। 2 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন আর প্রজ্ঞা শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে তাজকিয়া করবেন, তাদের অন্তর বাহির ভিতর দুইটাকেই পরিশুদ্ধ করবেন। প্রিয় ভাইয়েরা, এইখান থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৌলিক কাজ। আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ মানুষ হতে গেলে, তাজকিয়ায়ে নফস আনতে গেলে, অন্তরকে পরিশুদ্ধ করতে হলে 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে পড়তে হবে, এই কিতাবকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রজ্ঞার সাথে এটাকে বুঝতে হবে। যেটাকে ইসলাম বলে কেবলমাত্র শিক্ষা নয়, আমাদের শিক্ষা যেটা এটা শুধু শিক্ষা হয়ে গেছে, কিন্তু এই শিক্ষাটা আমাদের মধ্যে থেকে সুশিক্ষায় রূপান্তর করতে হবে। সুশিক্ষায় যদি রূপান্তর না হয় তাহলে বিশ্ববিদ্যালয়েও আমরা দেখতে পাবো অবিশ্বাস্য ঘটনা ঘটবে। বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটবে। বিশ্ববিদ্যালয় মানে কি? ইউনিভার্সিটি, ইউনিভার্সাল। ইউনিভার্স মানে কি? কেবলমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা মানে ঢাকা নয়, সারা পৃথিবী একটা যদি বিশ্ব হয় তার মধ্যে একটা অংশ এটা সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করবে, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড নলেজ সেখানে তাদেরকে দেওয়া হবে। কিন্তু শিক্ষা তো সবাই পাচ্ছে। তাছাড়া মাস্টার্সের ছাত্রী কেন ট্রাঙ্কের মধ্যে তার সন্তানকে লুকায় রাখবে, বাপকে তাও জানা যাবে না? বিশ্ববিদ্যালয় এটা হবে কেন? এটা তো পতিতালয় হতে পারে। কথা কি ভুল বললাম? খবর কি জানেন আপনারা প্রিয় ভাইরা? খবর তো জানার কথা আপনাদের প্রিয় ভাইরা। তার মানে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয় আছে, এডুকেশন আছে, কিন্তু এই এডুকেশনটা হিকমাওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহ চিহ্নওয়ালা জ্ঞানটা এখানে নাই। ঠিক কিনা প্রিয় ভাইরা? জ্ঞানের অনেক লেভেল নিচু আছে অনেক জায়গায়, যেই জায়গাতে হয়তো বিশ্ববিদ্যালয় বলে না, যেটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে উপস্থাপন করে না, কিন্তু যেখানে ওই কোরআনের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, আপনি সারা জীবন ওরকম জায়গার থেকে এরকম কোন একটা ঘটনা খুঁজে বেরও করতে পারবেন না, তারপরেও তাদেরকে পছন্দ হয় না। আর আমাদের সমাজে এইগুলা নজির হিসাবে উপস্থাপিত হওয়ার পরেও আমরা সেইগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক সময় উদ্যোগ গ্রহণ করি। প্রিয় ভাইয়েরা, ধামাচাপা দিলে হবে না। এইগুলো এখান থেকে আমাদের জন্য মেসেজ আছে, এখান থেকে আমাদের শিক্ষা আছে। একটা বাচ্চা কি ভাই হঠাৎ করে হয়ে যায়? 3-4 দিনে হয়, 10 দিনে হয়। 5 মাসের আগে বাচ্চার ম্যাচুরিটি হবে না। কোন ডেলিভারি 5 মাসের আগে হতেই পারে না। ডাক্তার বলছে অন্তত পক্ষে 29 সপ্তাহ না কত সপ্তাহ যেন ঠিক মনে নাই, এর আগে হলে সেই বাচ্চাকে বাঁচানো সম্ভব নয়। তারপরের থেকে অনেক আইসিইউ 3 মাস রেখে টেকে তারপরে করা সম্ভব। তো একটা বাচ্চা 9 মাস পরে প্রসব হইল, এই পর্যন্ত সমাজ দেখতে পেল না, সেও দেখলো না। হওয়ার পরে বাচ্চাকে ট্রাঙ্কের মধ্যে ভরে রেখে দিল। রেখে দেওয়ার পরে নিজে বললো আমি পড়ে গেছি। তার বান্ধবীরা সব নিয়ে গেছে, ব্লিডিং হচ্ছে দেখার পরে শুনে কাঁদতেছে। ট্রাঙ্কের মধ্যে বাচ্চা নিয়ে গেল, বাচ্চাটাকে মারা গেল। এই সাভার এনাম মেডিকেলে। এগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? এইগুলো আমাদেরকে কি বাস্তবতা চোখে আঙুল দিয়ে কি দেখায় দেয়? যে আমাদের সমাজ
অধপতনের দিকে যাচ্ছে। যত উন্নতি দেখতেছি এইটা হচ্ছে মরীচিকা আমাদের জন্য, এইটা আমাদের নৈতিক মানকে আমাদের উন্নয়ন দিতে পারছে না, এই শিক্ষাগুলো আমাদের নৈতিক মানুষ বানাতে পারছে না। এরা আমাদেরকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েশন দিচ্ছে, একটা করে সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু মানুষের থেকে আমাদেরকে পশুর থেকে নিচে নামায় দিচ্ছে। বাঘ, বিবিসি নিউজের মধ্যে, বিজ্ঞান পোর্টালের মধ্যে শুনছি যে ছেলে বাঘ এত হিংস্র, সে তার ওই বাচ্চা বাঘিনীর বাচ্চা হওয়ার পরে বাঘ তাকে বাঁচতে দিতে চায় না, কামড়ায় খেয়ে ফেলে। এই জন্য যে বাঘিনী, সে অন্তত পক্ষে 74 থেকে 75 কিলোমিটার রাস্তা প্রসব করার 3 দিনের মধ্যে তার সন্তান নিয়ে দৌড়ায় বেড়ায়। এত কষ্ট তার, একে তো প্রসব করছে, কি কষ্ট তার, ওই সময় তার ব্লিডিং হয়, তারপরেও তার সন্তান বাঁচানোর জন্য মুখে নিয়ে যেই বাঘ মানুষকে পাইলে খেয়ে ফেলবে, ওই বাঘ তার ওই সন্তানকে বাঁচানোর জন্য 3-4টা বাচ্চা মুখে নিয়ে দৌড়ায় বেড়ায়। সবগুলা বাঁচাতে পারে না, 2টা ঘরে দেখছে বাঘের বাচ্চা 2টা বাঁচে, এর বেশি সে বাঁচাতে পারে না। মা, সেই মা এই কাজ করে। বাঘ যে অ্যানিমেল যেটা আমরা বলছি, আর আমাদের মানুষ তার সন্তান তো কোত্থেকে আসছে পরিচয় দিতে লজ্জাবোধ করে করে নিজে সেই সন্তানকে হত্যাও করে ফেলে। এটা শিক্ষার মধ্যে পড়ে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য শিক্ষা নীতির ব্যাপারে বলেছেন যে কি হবে ওই শিক্ষা, যেই শিক্ষার মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার যে কোরআন, আপনার যে প্রজ্ঞাময় ঐশী গ্রন্থ, ওইটার শিক্ষাটা তার অন্তরের মধ্যে দিতে হবে। এরপরে কিতাব শিখাতে হবে, হিকমা শিখাতে হবে, ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এই রকম মানুষ না হলে ওই মানুষ দুনিয়ার জন্য বিপদ, পরকালে সে নিজেও নিজের জন্য বিপদ হবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য মানুষ হিসাবে আমাদেরকে মানবিক মানুষ হতে হবে। ইসলাম মানুষকে সবচেয়ে বড় মানবিক মানুষ বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ধরনের পরীক্ষা নিয়েছে ইহুদিরা পর্যন্ত, হাদিসের মধ্যে তো এগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকতার জন্য ইসলাম সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয়েছে। গান্ধীর মতো লোক, ইয়াং ইন্ডিয়ান, এই বইয়ের ইয়াং ইন্ডিয়ার মধ্যে বইয়ের মধ্যে তিনি লিখেছেন, তার বর্ণনা তিনি দিয়েছেন। একটা মানুষের জীবনী পড়তে চাচ্ছিলাম যে আমাকে আলো দেখাবে, যার কথা পড়লে আমার মধ্যে আনন্দ দিবে। পড়তে পড়তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়তে শুরু করলাম। পড়ার পরে দেখলাম এ এমন একটা মানুষ, যেই মানুষটা পৃথিবীতে যে লাইট জ্বলায় গিয়েছেন, সবার লাইট তার কাল পর্যন্ত অবস্থান করেছে। একটা পর্যায়ে যাওয়ার পরে ওই মানুষের চাহিদাটা নিভে গেছে। অথচ আমি অবাক, 1350 বছর পরেও ওই মানুষের জীবনী পড়ে আমি অবাক হচ্ছি, মনে হচ্ছে তিনি আমার সামনে প্রজ্বলিত। আর বইটা যখন পড়া শেষ করলাম, সবচেয়ে দুঃখ নিয়ে এই বইটা পড়া শেষ করলাম যে আহারে, এই বই, এই লোকের জীবনী আর পড়তে পারবো না, এই খণ্ডে শেষ হয়ে গেল। আফসোস করছেন কে? মহাত্মা গান্ধী যাকে বলে। তারা এরকম ভাবে মানুষের কাছে তার জীবন উপস্থাপন করে গেছেন। তারা যত পড়েছেন বিস্মিত হয়েছেন। তারা এই মানবিক মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুণ ছিল এই 4টা, দোয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি আমি যদি আমার সন্তানদেরকে মানবিক মানুষ বানাতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, দুনিয়ার কাছে গ্রহণযোগ্য, সমাজের জন্য উপকারী, দেশের জন্য উপকারী, পৃথিবীর জন্য উপকারী, কল্যাণময় সন্তান যদি, যুবক যদি রেখে যেতে চাই, এই 4টা শিক্ষা তাকে দেওয়া হচ্ছে কিনা ভালো করে একটু মূল্যায়ন করে দেখতে হবে। যে আল্লাহর কালাম সে পড়তে জানে কিনা, অন্যকে এই কালাম শিক্ষা দিবে এরকম সে মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে কিনা, হিকমা সম্পর্কে তার ধারণা আছে কিনা। হিকমা মানে কি? জ্ঞান, প্রজ্ঞা, কখন কি করতে হবে, কখন কি বলতে হবে, সমাজের জ্ঞান, পারিবারিক জ্ঞান, সামাজিক জ্ঞান, সবগুলার প্রজ্ঞা তার মধ্যে আসবে কিনা। প্রজ্ঞা আসবে কোত্থেকে? আলাদা করে প্রজ্ঞাবান বানালে হবে না, আলাদা করে জ্ঞান দিলে হবে না। মদিনার মায়ের 3 ছেলে 2 মেয়ে, মদিনার মায়ের 3 মেয়ে, এক মেয়ের নাম যদি সকিনা হয়, আরেক মেয়ের নাম যদি জরিনা হয়, তাহলে অপর মেয়ের নাম কি? হ্যাঁ, এই যে দেখছেন, এইভাবে আমাদেরকে মুখস্থ করা এগুলো শিখাইছে যে আরেক মেয়ের নাম মদিনা। কিন্তু অনেকেই চিন্তা করছে তাই তো 3 মেয়ে হল, আর প্রজ্ঞা বানায় শিক্ষা দিলে হয় না ভাই। এইগুলো হচ্ছে আমাদের বানায় আমরা ইন্টেলেকচুয়াল বানাতে চাচ্ছি, কিন্তু বেসিকটা কোরআনের জ্ঞান, যেটা প্রজ্ঞা অন্তর থেকে
তার মধ্যে সাক্ষ্য আসবে, অন্তর থেকে সে মানবিক মানুষের অনুপ্রেরণা পাবে। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞান আপনাকে দিতে হবে তাকে, প্রিয় ভাইয়েরা, তাছাড়া বাঁচার উপায় নাই। এত ব্যাকগ্রাউন্ড এই জন্য দিলাম, সারা পৃথিবী এখন শত্রুদের টার্গেট আমাদের যুব সমাজ। তারা টার্গেট করেছে মুসলমানদের যুবকদের ওই মোরালিটি, মুসলমানদের যুবকদের এখন পর্যন্ত যে নৈতিকতা, এখন পর্যন্ত পিতামাতাকে মানে, এখন পর্যন্ত সমাজের মধ্যে প্রকাশ্য অশ্লীলতা বেহায়াপনা করে না, এখন পর্যন্ত লোকের সামনে মদ খায় না, এখন পর্যন্ত অনেক আচরণে তারা অনন্য আছে। এখন ওদেরকে যদি নষ্ট করতে চাও, অন্য কোনো উপায় তোমরা করতে পারবে না। টার্গেট করতে হবে যুবকদেরকে। কি টার্গেট করতে হবে? যেই চারটা দিয়ে তারা উন্নত, ওই চারটার থেকে তাদেরকে সরাও। তারা কোরআনমুখী ছিল, কোরআন থেকে তাদেরকে সরায় দাও, কোরআনমুখী যেন না থাকে। তারা কোরআন শিখতো এবং শিখানোর মানসিকতা থাকতো তাদের বাপ দাদারা ওইরকম ভাবে, তারা ওখান থেকে যেন চলে যায়। প্রজ্ঞা তাদের মধ্যে যেন না থাকে। এখন যেন নোট পড়া বিদ্যায় তারা বিদ্যিত হয়ে যায়। খালি পাশের টার্গেট, খালি কেমনে পাস করবে ওইটাই টার্গেট। শিখা ঠিকার কোনো ঝামেলা আমাদের মধ্যে নাই। আমাদের টার্গেট হচ্ছে এখন জব টার্গেট। আমরা শিখার জন্য পড়ালেখা করি না, টার্গেট নিচে চাকরি পাওয়াই হচ্ছে আমাদের জন্য, এটাই একমাত্র টার্গেট। কথাকে ভুল বলছি প্রিয় ভাই? চাকরি কি জন্য পড়তেছো, কি জন্য রেজাল্ট ভালো করতেছো, কি জন্য শিখতেছো? জানার জন্য, মানুষ হওয়ার জন্য, সমাজকে দেশকে দেওয়ার জন্য, নিজে বড় হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। একজনও বলে না তোমার টার্গেট কি ডাক্তার হওয়া, তোমার টার্গেট ইঞ্জিনিয়ার হওয়া। কোনোটাই খারাপ না, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো তো চাকরি আমাদের। মানে আমি চাকর হওয়ার জন্য এখন জ্ঞান অর্জন করি। এমনকি আমাদের মাদ্রাসায় যারা পড়ালেখা করে এখন, তাদের মধ্যেও এই টেন্ডেন্সি চলে আসছে। তারাও এখন কিভাবে ভালো চাকরি পাবে, কোন জায়গায় যাবে, কি হবে না হবে, মানে পড়তেছে ক্লাস 9-এ, পড়তেছে কাফিয়ায়, পড়তেছে হয়তো কেবল একদম নিচের জামাতে, কিন্তু এখনই চিন্তার মধ্যে পড়ে গেছে যে যেভাবে হুজুর এই দেশে বাইরে গেছে, আমাদের জন্য মনে আর কোনো মসজিদ ফাঁকা থাকবে না। আপনাদেরকে বলছি না, মদিনা ইউনিভার্সিটিতে বসে, আমি গেছি মদিনা ইউনিভার্সিটিতে, আসছে সবগুলো হালাকায়, আমার সাথে দেখা সব ছাত্ররা এসে মসজিদে নববীতে, আমাদের পরিচিত, সব তো আর না, 2-4-5 জন যারা। সাইফুল্লাহ ভাই, বাংলাদেশে যে আমরা কি করব, আমাদের এই সার্টিফিকেটের ভ্যালু ঠিক মতো বাংলাদেশে দেয় না, আবার যে অনার্স করতে হবে। আপনারা সমাজের সব জায়গায় আলহামদুলিল্লাহ যেভাবে ছড়ায় পড়ছেন, উনি মসজিদে নববীতে, মদিনা ইউনিভার্সিটিতে, আল্লাহ নবীর মসজিদে বসে এই দুশ্চিন্তার মধ্যে আছে, ওর কিছু হবে আর মনে হয়। আমি বললাম ভাই, তুমি কি আকিদার, সই আকিদার কথা বলো? তোমার মনের দিক থেকে এলেম অর্জনের আকিদাই তো পরিষ্কার হয়নি তোমার এখনো। তুমি কোন উদ্দেশ্যে এলেম অর্জন করছো এটি তো পরিষ্কার হয়নি। তোমার এলেম যদি খাওয়ানোর উদ্দেশ্যে, নিজের পেট চলার উদ্দেশ্যে অর্জন করা উদ্দেশ্য হয়, তাহলে তোমার পেট চলবে, আল্লাহ বলবে যে আমি তো বান্দাকে বিমুখ করবে না, চলবে, কিন্তু তোমার দ্বারা দিন প্রচার হবে না, তাহলে দিন প্রচার হবে না তাহলে। আর তুমি যদি টার্গেট করো এলেম আমি আল্লাহকে চিনার জন্য, আমার নিজের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, তাজকিয়া নফসের জন্য, আমি ভালো মানুষ হওয়ার জন্য, সমাজ রাষ্ট্র সবার কল্যাণের জন্য, ইসলামের জন্য আমি এই জ্ঞান অর্জন করতেছি, আল্লাহ দিন দুনিয়া উভয়টাই ভরে দিবে। সুবহানাল্লাহ। কোথা থেকে দিবে? আল্লাহই তো বলছে, তুই তো বুঝবি না। বুঝলে তো আল্লাহ বলে দিত যে আমি এই জায়গায় যে চাকরি আবেদন করবি দিব, ওই জায়গায় ব্যবসার জন্য দোকান খুলবি দিব। আল্লাহ বলছে না, আমি তো আল্লাহই চ্যালেঞ্জ দিলাম, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ বললাম, এটা গোপন রাখছি আমার কাছে, কোন থেকে দিব আমি তোকে বলবো না, কিন্তু এমন দেওয়া দিব নেওয়ার জায়গা খুঁজে পাবি না। সুবহানাল্লাহ। নেওয়ার জায়গা খুঁজে পাবি না, ব্যাখ্যা কি হবে? অনেকের তো চাহিদা পুরাই না। আমি এত কিছু পাওয়ার পরে মনে হচ্ছে আমার আরেকটু এইটা হলে হয়, আরেকটু এইটা হলে, ভাড়া বাড়ি থাকি, নিজের বাড়ি হলে হয়, নিজের বাড়ি একটা আছে, বাচ্চা কাচ্চা 3টা, বাচ্চা কাচ্চার জন্য আরো 3টা হলে হয়, তাহলে তো আমার তো চাহিদা মিটলো না। এই চাহিদা মেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দৃষ্টিকে বলে দিয়ে গেছেন তাকাতে হবে কোথায়, তুমি আসলে কতদূর পাওয়ার যোগ্য, এটাও তোমাকে হিসাব করতে হবে যে আমি আসলে ঠিক কতদূর পাওয়ার যোগ্য। আমার যে আমল, আমার যে আখলাক, আমার যে স্ট্যাটাস, আমার যে অবস্থান, আমি কি ছিলাম, কোন পর্যন্ত আমার জীবনকে কোন পর্যন্ত কাটায় আসছি, কোন পর্যন্ত আমি ইসলামের উপর ছিলাম, আর কোথা থেকে আমার ইসলাম আমি শুরু করছি, কোথা থেকে দিন বুঝে আমার জীবনের পরিবর্তন ঘটাইছি, তার আগের জীবনটা আমার কি ছিল, ওই জীবনের ক্যালকুলেশনে আল্লাহ যদি আমাকে খালি বলতেন তুই যে এতদিন করলি না, আমার পক্ষে থাকলি না, ওইটার জন্য তোকে পানিশমেন্ট দিতে হবে দুনিয়াতে ওই সমান। 20 বছর ছিলি না, 20 বছর পানিশমেন্ট খা, তারপরে তোকে আমি দেওয়া শুরু করব। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? একদিনের আমল বিশ্লেষণ করি আমরা,
ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহ যদি বলেন হ্যাঁ যা যা করছিস তার জন্য পাবি, আর যা যা করিস নাই তার জন্য আমি দিব না, ওইটাও হবে। ক্যালকুলেশন করে দেখেন, আল্লাহ যে আপনাকে আমাকে এই জীবনটা দিয়ে রাখছেন এইটুকুই বোনাস। হিসাব করেন, ইমানের উপরে রাখছেন, মুসলমান দাবি করতেছে এইটুকুই বোনাস। আমি তো আমার ভাষায় বলি, ইমান দেওয়ার পরে আল্লাহ যদি ওই বান্দাকে দুনিয়াতে কোনোদিন আর কিচ্ছু না দেন, ওই ইমানের জন্য ওই মৃত্যু পর্যন্ত তাকে শুকরগুজার থাকতে হবে, শুধু ওই ইমানটার জন্য, আর কিচ্ছু না। আল্লাহ ভিক্ষা করে খাওয়ালে, লুলা বানায় রাখলে, পৃথিবীতে কোনোদিন এক লোকমার খাবার না দিলেও ওই ইমানের টুকুর শুকরগুজারি আদায় করার মতো আমাদের যোগ্যতা হয় না, ঠিক কি না? দুনিয়াতে আপনার থেকে আমার থেকে কত বড় দেশে থাকে, কত স্ট্যাটাসওয়ালা পরিবারে থাকে, কত রাজকীয় বংশে জন্মগ্রহণ করছে, দুনিয়ার মানুষ যার অঙ্গুলি হিলনের নড়ে চড়ে, আপনার আমি কে? কিচ্ছু না। সেই ইমান পায় নাই, সেই ইমান পায় নাই, খুঁজে দেখেন। আমি তো উদাহরণ দেই, জনাব বিল গেটস, দ্য রিচেস্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড, যার প্রক্রিয়ায় একদিন যদি বলে দেয় যে আমার এই প্রক্রিয়াটাকে আমি তুলে নিলাম, মাইক্রোসফট বন্ধ করে দিলাম, পুরা পৃথিবী অচল হয়ে যাবে। আপনি ব্যাংকের মধ্যে টাকা রেখে হিসাব করতেছেন, মেসেজ চলে আসতেছে, হিসাব করতেছেন, সব চলে আসতেছে, আমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব নেটওয়ার্কিং এ হচ্ছে। আমি তো মাঝে মাঝে নিজে নিজেই চিন্তা করি যে 2-4-5 যাই টাকা আছে, এই টাকাও ব্যাংকে মনে হয় না রাখাই ভালো হবে, নিজের কাছে রাখলে তাও। কোনো একদিন ব্যাংকালারা বলল, ভাই আমাদের কম্পিউটারের সব সিস্টেম নষ্ট হয়ে গেছে, আমাদের আর কোনো সিস্টেম নাই, কার অ্যাকাউন্ট কে জানে, কোনো টাকা পয়সা কারোটাই আমরা দিতে পারতেছি না। কি বলবেন, ভাবতেছেন? হতেই পারে, যে কোনো সময় হতে পারে। আমরা যে বলি কিছুদিন পরে যে সব শেষ হয়ে যাবে, আবার হাতে হাতে যুদ্ধের বেলা আসবে। কেমনে? মানে হঠাৎ করে সবগুলা আমাদের পারমাণবিক যেই বোমা টোমা আছে এগুলা সবগুলা ড্যাম হয়ে যাবে না ভাই? ড্যাম হবে না, এগুলা সবগুলা স্যাটেলাইট দিয়ে চলতেছে। আপনি টার্গেট ঠিক করে রাখছেন অমুকের দিকে তুমুকের দিকে, আপনি টার্গেট ঠিক করে রাখছেন সব, এগুলো সব স্যাটেলাইট দিয়ে চলতেছে। স্যাটেলাইট শেষ, আপনার সকল প্রযুক্তি শেষ। ওরা তখন বোঝা মনে করবে যে এই বোম কোন জায়গায় ঠালাবো, এটা কোনো কাজ দিবে না। মারবেন কি দিয়ে? আপনি স্যাটেলাইট নাই, আপনার ডেস্টিনেশন ঠিক করার মতো কোনো সুযোগ নাই। মারলে উল্টা আপনার ওই ঘরের মধ্যেই বাস্ট হতে পারে, কারণ আপনি জানেন না, মেশিন শেষ, আপনার সব বিকল। ব্যাংকালারা বলবে আপনাদের সব শেষ হয়ে গেছে, এখন টাকা পয়সা আসেন সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেই। একজনের আছে 5 কোটি, আরেকজন রাখছিল 5,000। 5,000 আল্লাহ তো লাভ হবে, সমান ভাগ চাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনার আমার এই জিনিসটা পরিষ্কার হতে হবে আপনার আমার কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আমাকে ওই মানবিকতা শিখাইছেন, সন্তানদেরকে ওই মানবিকতার শিক্ষা দিতে হবে আমাদেরকে। ওই শিক্ষা ইসলাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রক্রিয়ায় বলেছেন ওই প্রক্রিয়া ছাড়া আপনার আমার জন্য সফল কাম হতে পারে না প্রিয় ভাইরা। আর টার্গেট কারা? টার্গেট হচ্ছে ওই যুবকেরা, যেই যুবকরা এখন পর্যন্ত এত মানবিক, এত সুন্দর ইসলামের মধ্যে আছে, ওদেরকে কিভাবে ওখান থেকে সরানো যায়, সরানোর প্রক্রিয়াও তারা নির্ধারিত করে ফেলেছে। তাদেরকে কোরআন থেকে সরাতে হবে, তাদেরকে এই হিকমা থেকে সরাতে হবে, তারা কোরআনের যে শিক্ষা ছিল এখান থেকে সরাতে হবে। আর অমানবিক মানুষ বানানোর জন্য তাজকিয়ায়ে নফস তাদের মধ্যে থাকবে না। খুঁজে দেখেন আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা বাচ্চা কাচ্চার এখন অবস্থা এটা হয়ে যাচ্ছে। আমরা শিখতেছি ওই যে চাকর হওয়ার জন্য, বাকর হওয়ার জন্য, বড় বড় কর্মকর্তা কর্মচারী হওয়ার জন্য, কিন্তু আমরা মানুষ হওয়ার শিক্ষাটা ভুলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আসেন আমরা আবার আমাদের সন্তানদেরকে ওই মানবিকতার মধ্যে শিক্ষা দেই, মানুষ বানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলছেন, বাচ্চা যখন হয় তখন প্রত্যেকটা বাচ্চা কাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার বাপ মা তাদেরকে নাসারা বানায়, তার বাপ মা তাদেরকে ইহুদি বানায়, তার বাপ মা তাদেরকে অগ্নি উপাসক বানায়। প্রিয় ভাইয়েরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল, কিন্তু এখন আমরা এই হাদিসের পারপার্শ্বিকতা আরো লম্বা দেখতে পাই। মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করছে, এটা তো মূলত নন মুসলিমদের জন্য হাদিস, যে প্রত্যেক বাচ্চা যদি বালাগাতের আগে মৃত্যুবরণ করে, বালেগ না হয়ে যদি মারা যায়, তাহলে সেই বাচ্চার হিসাব কি হবে? সেই বাচ্চা জান্নাতি হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আমিন তাকে আলাল ফিতরা, সে দ্বীন হানিফের উপরেই জন্মগ্রহণ করছিল, ওর কোনো দোষ ছিল না, সে ইসলামের উপরে আসছে। ওর বুঝ হয় নাই, তার বাপমা তাকে ইহুদি বানাইছে, নাসারা বানাইছে, বাপমা তাকে ওই দিন শিক্ষা দিছে, এই জন্য পরবর্তীতে ইহুদি নাসারা হয়েছে। কিন্তু
আগ পর্যন্ত সে জান্নাতি বান্দা হিসাবে থাকবে। কিন্তু এই হাদিস এখন চেঞ্জ হয়ে গেছে, মুসলমানের ঘরেও যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চাটা তো ঠিকই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, আবার ইমানদারের নসলে আসছে, কতই না সৌভাগ্যবান। কিন্তু তার বাপ মা তাকে কি বানাচ্ছে? তার বাপ মা তাকে ওই ইসলামের উপরে আসার পরে, ইমানদার বাপ মায়ের ঘরে আসার পরেও তাকে ইহুদিদের শিক্ষায় শিক্ষা দিচ্ছে, নাসারাদের শিক্ষায় শিক্ষা দিচ্ছে, পৌত্তলিক বানাচ্ছে আমাদের ঘরে এখন। এটা হচ্ছে হাদিসের বর্তমান বাস্তবতা। বলবেন হুজুর কেমন করে? কি আশ্চর্য কথা এটা, কেমন করে আমি নাসারা বানাচ্ছি? কারণ ইসলামের কালচার আপনাকে ভাল লাগছে না, আপনি ওয়েস্টার্ন কালচার ফলো করা শেখাচ্ছেন আপনার বাচ্চাকে। আপনার ইসলামের কালচার ভাল লাগছে না, আপনি আপনার পাশ্চাত্য সংস্কৃতি তাকে শেখাচ্ছেন। আপনি এমন কালচার তাকে দিচ্ছেন, তার ইসলামের উপরে ছিল, তার বিয়ের অনুষ্ঠানটা আপনি পুরাপুরি হিন্দুয়ানি বানাইছেন। কে বানাইছে এটা? কে বানাইছে এটা? এটা বাপ মা বানাইছে। এটা তার দোষ ছিল না, কারণ সে তো ইসলামের উপর আসছে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছে। কিন্তু আমাদের বাপ মা আমাদেরকে এরকম করে নষ্ট করতেছে আল্লাহর কাছে, যে আপনাকে আমাকে জবাব দিতে হবে। ফলে রোজা রাখে নাই। কি ব্যাপার বাবা, তুমি রোজা নাই? বলে না, আমার আম্মু আমাকে রোজা থাকতে দেয় নাই হুজুর, সামনে তো আমার 8-এর পরীক্ষা, জেএসসি পরীক্ষা ফাইনাল, এই জন্য তারপরের থেকে আমি রোজা রাখবো। বাচ্চার বয়স হয়ে গেছে 14 বছর, 13 বছর, বালেগ হয়ে গেছে 11 বছরে। বাপ মা তাকে, ছেলে বলে হুজুর আমি রোজা থাকতে চাইছি, সেহরির সময় উঠেছে, আমাকে খাইতেও পর্যন্ত দেয় নাই। এরকম বাপ মা অন্তত পক্ষে আমাদের পল্লবীতে নাই, কিন্তু আমাদের, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় প্রচুর আছে বাচ্চা কাচ্চা। এলাকার মানুষ তো সব আলহামদুলিল্লাহ একদম সুফি হয়ে গেছে আমাদের প্রিয় ভাইয়েরা। আমাদের অবস্থা এরকম। আমরা বৈশাখ মাসে, আমি যখন রোজা রাখা শুরু করি জ্যৈষ্ঠ মাসে রোজা ছিল তখন, আজ থেকে মনে করেন যে 22 বছর আগের কথা বলতেছি, তখন কেবল রোজা রাখতেছি 10-11 বছর। আব্বা লুঙ্গি ভিজায় গায়ের মধ্যে দিয়ে রাখছে আমাকে, ঘরের মধ্যে খাটের পাশি ছিল, পাশির উপর দিয়ে চাদর ভিজায় চাদর নেড়ে রাখছে, চারিদিকদের মধ্যে বসায় রাখছে। এসি তো তখন ছিল না, আজ থেকে কতদিন আগের কথা বলছি। তারপরেও না বাবা, কোলে করে নিয়ে ঘুরছে, হাঁটতে হবে না, চলো আমার কোলে করে, কাকালে করে নিয়ে গেছে আমাদের 2 ভাইকে, 2 দিকে, চলো মসজিদে চলো, কোলে করে, হাঁটতে হবে না, হাঁটলে কষ্ট হবে, মসজিদে নিয়ে বসায় রাখছে। তারপরেও রোজা ভাঙতে দেয় নাই, যে বালেগ হয়ে গেছে এখন থেকে রোজা রাখতে হবে। আর সেই রকম সমাজেরই বাপ মা এখন, বাপ মাই বলে না শরীর খারাপ হয়ে যাবে, সামনে এসএসসি পরীক্ষা আছে, এরপরে রোজা রাখো, অনেক সময় আছে, থাক, বাপ মা রোজা রাখতে দেয় না। তো ওই সন্তান তো ইউলাদু আলাল ফিতরাতি না, শুধুমাত্র ইসলামের উপরে আসে নাই, ও তো ওই মুসলমানের বাপ মায়ের ঘরে আসছে। কথা কি ভুল বললাম ভাই? নামাজ কিভাবে, আপনি কার কালচার শিখাচ্ছেন? ইহুদি নাসারা নামাজ পড়ে না, তাহলে আপনার ঘরে আসে আপনি তাকে ইহুদি বানাচ্ছেন, নাসারা বানাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন না আপনি তাকে। সন্তানদেরকে এইরকম টার্গেট শত্রুদের, যে এই যুবক শ্রেণীটা এরকম করেই তৈরি হোক, এমন পড়ালেখার মাধ্যম আনবো, এমন শিক্ষা ব্যবস্থা রাখবো, বাচ্চা পড়তে পড়তে অস্থির, ইসলাম মানার সময় নাই তার, কাঁধের পিঠের বই ঢোয়াতে ঢোয়াতে কাঁধ ডাবে গেছে ওর, কোথায় কোরআন শরীফ পড়বে সে, তার সময় নাই। প্রিয় ভাইরা, আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম। প্রিয় ভাইরা, আশ্চর্য হয়ে যায়। আমার ছোট মেয়ে, এই সবাই স্কুলে যায়, ও নার্সারিতে যাবে জন্য, 3-4 দিন যাওয়ার পর আর স্কুলে যাবে না। ওই স্কুল ভাল লাগে না, কি জন্য? আরে নার্সারির বাচ্চার 5-7টা বই, 5-7টা খাতা, হোমওয়ার্ক, পিছনে ডোয়াইতে আমার মেয়ে পিছন দিকের কোন হাই লেগেছে ওর ব্যাগ নিয়েও, ও কেন স্কুলে যাবে? ওই স্কুলে যে আর মজা পায় না ও, স্কুলের মধ্যে এইরকম ভাবে এই পড়ালেখা করাতে করাতে অবস্থা খারাপ করে। ইসলামী স্কুল, তাও ভালো একটা ইসলামী স্কুল, সেই স্কুলও যুগের সাথে তাল দিতে হচ্ছে। এখন কি করবে, উপায় নাই, যুগের সাথে তাল দিয়া যেই পড়া লাগতো ক্লাস 3-তে, সেইটা এখন নার্সারিতে তাকে শিখায় একবারে, এখন থেকে ইসরে পাকা বানায় দিবে তাকে একবারে। প্রিয় ভাইরা, জি না, এই শিক্ষা আমাদের জন্য উপযুক্ত শিক্ষা হচ্ছে না। আফসোস, আমরা জাতিগতভাবে এখন পর্যন্ত আমাদের শিক্ষার পদ্ধতি কি হবে এইটাই এখনো সিলেক্ট করতে পারি নাই। জানেন আপনারা, 7 বছর একটা, 5 বছর আর একটা, এই পরীক্ষা আছে, এই পরীক্ষা হবে না, এই সৃজনশীল না। আবার 3 দিন আগে শুনলাম প্রধানমন্ত্রী নিজের রিকোয়েস্টে 3 পর্যন্ত পরীক্ষাই বন্ধ। বাচ্চা কাচ্চারা এতদিন পর প্রধানমন্ত্রীর উপর খুশি হয়েছে, বুঝি বা না বুঝি আমাদের হাসিনা দাদি আমাদেরকে এইটাতে বাঁচাইছে, বাচ্চারা খুশি অবশেষে। কিন্তু এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে আমরা জানি না। এই জন্য কখনো আলেম ওলামাদেরকে নিয়ে একটা হিউজ পাওয়ারফুল সারা পৃথিবীর মুসলিম স্কলারকে কয়েক হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের জন্য একটা বোর্ড বানান, যে আমার দেশের শিক্ষানীতিটা কি হবে। কত
কুদরতে খোদা, গজবে খোদা, কত কি কমিশন আপনি বানালেন, আমরা বানালাম। কই আলেম ওলামাদেরকে তো কোনোদিন বলা হলো আসেন তো সবাই মিলে আমার এই দেশের উপযুক্ত এই বাচ্চাদের জন্য আমরা কি শিক্ষা নীতি দিতে পারি, ইসলামের ক্ষেত্রে কি বলছে, অন্য ধর্ম কি বলছে, আমাদের সমাজ কি বলছে, সবাইকে নেন, সবাইকে, কাউকে আমরা বাদ দিচ্ছি না, সবাইকে নিয়ে একটা শিক্ষা বোর্ড বানাই, তারপর একটা সিদ্ধান্তে আসি যে এই প্রক্রিয়ায় 1 বছর 2 বছর পরীক্ষা দিন, তারপরের থেকে এটা 40 বছর 50 বছরের জন্য আমাদের এই শিক্ষানীতি রোল করবে না। আমাদের দেশের সেইটা হলো না। কে কি শিখতেছে কে জানে না, কেউ ইংলিশ মিডিয়ামে শিখে মহা জ্ঞানী হয়ে যাচ্ছে, হতে হতে এমন জ্ঞানী হচ্ছে যে তার আর ধর্ম জ্ঞান নাই, বাহ্যিক জ্ঞান নাই, পিতা মাতাকে নিজের দায়িত্বে ওল্ড হোমে রেখে দিয়ে আসতেছে, কোনোদিন খবর নিতে যায় না। খবর নিতে কারা যায়? যখনই যেই টেলিভিশনের প্রচার কম থাকে, কাটতি কম থাকে, তারাই সাথে সাথে ওল্ড হোমে যায়, একটা প্রতিবেদন বানাও, জনগণ দেখতেছে আর চোখ মুছতেছে। আহা, ওদের কাটতি বাড়ানোর জন্য ওরা যায়, চ্যানেল আলারা সমাজকে সচেতন করার জন্য যায় না ভাই, ওদের চ্যানেলকে খাওয়ানোর জন্য যায়, পত্রিকার কাটতি বাড়ানোর জন্য যায়, ইউটিউব আলারা নিজেদের ভিউয়ার বাড়ানোর জন্য যায়। আর ওই মানুষগুলা কাঁদে, কাদের সন্তান? যান খোঁজ নিয়ে দেখেন, মৌলানা পাশ করছিল, আলেম হয়েছিল, কোনোদিন চাকরি পায় নাই, মসজিদের মুয়াজ্জিন ছিল, খতিব ছিল, কিচ্ছু করে নাই। কোন আলেম ওলামার বাপ মা যদি খুঁজে পান, এসে খবর দিন, ওই আলেমের সাথে আমি দেখা করতে যাব। কোন সমস্যা আপনি দিয়ে আসছিলেন? বাংলাদেশে কেন, ইন দ্য হোল ওয়ার্ল্ডে আপনি খুঁজে পাবেন না যে যারা ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হয়েছিল তার বাপ মাকে ওল্ড হোমে দিয়ে আসছে। আরে নিজের কিডনি বিক্রি করে ওর বাপ মারে খাওয়াবে, তা ওল্ড হোমে দিয়ে আসবে না। ইসলামে শিক্ষা দেয়। কারা দিয়ে আসছে? যে দেখেন কত বড় বড় ডিগ্রিধারী, ব্রিগেডিয়ার জেনারেল, উমুক তুমুক বিশাল, তার ঘরে আর বাপ মার জায়গা হয় না। এই শিক্ষা দিয়েই তো বড় করতেছে আমরা এই পর্যন্ত। প্রিয় ভাইরা, টার্গেট করছে এখন যুবকদেরকে। ওই যুবক বয়স থেকেই আমাদের মধ্যে এমন ধরনের শিক্ষা, এমন ধরনের স্মার্টনেস দিচ্ছে যে অত দূর পর্যন্ত গেলে তো বুড়া হওয়ার পর যদি করে তাহলে তো আমাদের ফায়দা হচ্ছে না। টার্গেট যুবক, মিশন ওদেরকে, এখন ওদেরকে এই শিক্ষা দাও। এখন যুবকরাই আপডেট হতে হতে এখন ইন্টারমিডিয়েটে পড়া যুবক বাপ মাকে বলে যে তুমি ব্যাকডেটেড, তুমি কি বুঝো, তুমি কি সব বুঝো নাকি, আমি কিচ্ছু বুঝি না নাকি। বাপ মাকে এখন এই অলরেডি বাংলাদেশে এই ধমকানো শুরু করে দিছে। খবর নিয়ে দেখেন, আমরা জানি এইগুলা। বাপ মা এই যে এইখান থেকে ফোন করছে, নাম বলে দিলে তো জানিয়ে ফেলবেন। ফোন এইগুলা ফোন ধরতে ধরতে বিরক্ত লেগে গেছে। কেবল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, বাংলা কলেজের পিছনে তাদের বাড়ি। হুজুর কি করব বলেন, আমার সন্তান আমার কথা শোনে না, এখন আমাকে মারে। মা ফোন করছে কাঁদে। আমি বললাম মার খাওয়া দরকার আপনার, আমাকে বলছেন কেন? ওই ছেলেকে সমাজে নিয়ে উল্টা করে টাঙ্গায়া তারপরে আমার ডাক দিয়েন, পিটানোর জন্য আমি আসবো, তার আগ পর্যন্ত আসবো না। হুজুর এরকম করে বলতেছেন, আমারই সন্তান। কিসের আপনার সন্তান? আপনার সন্তানই না সে। আরে কেবল তুই ইন্টারমিডিয়েট পড়ে, মানে 17 বছর বয়স না, সে কথা শুনে না আপনার গায়ে হাত তুলতেছে, কয়দিন পর তো আপনার জবাই দিয়ে দিবে। কেমনে আপনি সন্তান এই পর্যন্ত নিয়ে আসলেন? ইংলিশ মিডিয়ামে দিছিলাম, কত ভালো স্কুল দিছি হুজুর, যেন ভালো করে শিখে, নিজে না খাই এই পর্যন্ত নিয়ে আসছি। প্রিয় ভাইয়েরা, তার মানে বোঝা গেল কোনো এক জায়গায় ভুল আছে আমাদের, কোনো এক জায়গায়। ইব্রাহিম আলাইহিসসালাম ভুলের কথা বলে দিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলে দিয়ে গেছেন আপনার আমার জন্য। উনি তো আমাদের ডাক্তার, উনি তো আমাদের ধর্মীয় বাপ, উনি আল্লাহ বানাইছেন তাকে, সাম্মাকুমুল মুসলিমুন। উনি আমাদেরকে মুসলমান নামে ডাকছেন, উনি হচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, উনি আমাদের মিল্লাতের পিতা। তিনি কি বলছেন? তিনি বলে গেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা গুণওয়ালা ডাক্তারি যেন করতে পারে, এই 4টা বিদ্যায় যেন পারদর্শী হয়, সেই এলেমওয়ালা শিক্ষা ব্যবস্থা লাগবে। প্রিয় ভাইয়েরা, সেই এলেমওয়ালা শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য নাই। এই জন্য যুবকদেরকে টার্গেট করছে ভাইয়েরা। সবচেয়ে বড় টার্গেট চেতনা এবং বিশ্বাসের টার্গেট। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হবে কি দিয়ে? এলেম দিয়ে বাঁচতে হবে। এলেম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাই কেবল উন্নত করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে জ্ঞানান্বিত। আল্লাহ বলছেন নিজ দায়িত্বে আল্লাহ তাদেরকে উচ্চ আসনে তাদেরকে উঠায় দিবেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর বলা হয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম যারা জ্ঞান অর্জন করবেন, যারা শরঈ জ্ঞানের সাথে সাথে সামগ্রিক জ্ঞানে পারদর্শী হবেন, প্রত্যেক জ্ঞানীকে সম্মান করতে হবে। কারণ যে প্রকৃত জ্ঞানী সে অবশ্যই আল্লাহকে ভয় করবে, ঠিক কিনা? জ্ঞান যদি এসে যায় সে আল্লাহকে ভয় করতে বাধ্য হবে।
কিন্তু জ্ঞানটা হতে হবে প্রকৃত জ্ঞান, এমন জ্ঞান যে বড় হয়ে সে আস্তে আস্তে একবারে নাস্তিক হয়ে গেছে। এতই জ্ঞান বোঝা যাচ্ছে, তার মানে ওই জ্ঞান দিয়ে সে সফল হয় নাই, তার অঙ্ক ভুল, তার অঙ্কের হিসাব মিলে নাই। অঙ্কের হিসাব মিলতো যদি জ্ঞানের কারণে সে আল্লাহকে ভয় করে। যত জ্ঞানী তত আল্লাহকে ভয় করে। জ্ঞান শিখতেছে আর আল্লাহকে ভয় করতেছে, বুঝবেন তাহলে আপনার বাচ্চা, আমাদের বাচ্চারা ঠিকঠাক জ্ঞান শিখতেছে। আর যদি দেখেন জ্ঞান শিখতেছে আর আস্তে আস্তে উথালা পাথালা স্মার্ট হচ্ছে দুনিয়ার হাইসিয়াতে, তাহলে বুঝবেন যে না, জ্ঞান হচ্ছে না, ওইটা নিশ্চয়ই আবার একবার চেক করা দরকার আছে যে ঠিক হচ্ছে কিনা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর ঘোষণা যে নিশ্চয় উলামারা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া, আর তারাই আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে, যারা জ্ঞানী তাদেরকে সম্মান করতে হবে। প্রশ্ন করাকেও আল্লাহ এলেম বানাইছেন, প্রশ্ন করাও এলেম, এবং সেখান থেকে অর্জন করতে হবে। আহলুল যিকির বানাইছেন আল্লাহ আলেমদেরকে, যে তাদের কাছে জেনে নাও, কোরআনে আল্লাহ তাদের কাছে বলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আহলুল যিকির তারা, তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে তাদের সংস্পর্শে থাকা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। আলেমদের সংস্পর্শ খোঁজেন, তাদের সংস্পর্শে থাকা আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে আমি এরকম নিজে হয়তো ওই লেভেলের না আল্লাহ মানি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর পথে আছি, কোরআন সুন্নাহর পথে আছি, কিন্তু আমার থেকে এই মানুষটা একটু জানেন আলহামদুলিল্লাহ। তাদের সংস্পর্শে থাকাকে যদি আপনি সৌভাগ্যবান মনে করেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার রাস্তা ঠিক আছে। তারপরে সান্নিধ্য যদি তাদের পাওয়া যায়, তাহলে আমাদের আত্মিক উৎকর্ষ হবে। আলেম ওলামার সাথে যারা জ্ঞানী তাদের সাথে থাকবেন, বাজে কথা হবে না সেখানে। দেখবেন দিনের একটা মহলের মধ্যে আছেন, অন্তরের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে হ্যাঁ, আমরা একটা ভালো পরিবেশের মধ্যে আছি। এদের সান্নিধ্য আত্মার উৎকর্ষ হয় তাদের সাথে থাকলে। প্রিয় ভাইয়েরা, সাহচর্য আমাদেরকে রক্ষা করে অন্যদের থেকে। তাদের সাহচর্যে যদি আমরা থাকতে শুরু করি, তাহলে অনেক কিছু থেকে রক্ষা করে। 5 জনের সাথে আছেন, তার মধ্যে সবাই আপনারা আমরা নামাজি, এই একটা পরিবেশ যদি থাকে, এই সাহচর্যের দাম কত। আজান হইলে আপনার যদি মন নাও চাই, সাথে গলে গলে আপনাকে যেতে হয়। আর যদি এমন হয় 2 জন 3 জন অন্য দিকের, তখন দেখবেন যে আপনি সেখানে আস্তে আস্তে সেখান থেকে গাফেল হয়ে যাবেন আপনি। এই জন্য সাহচর্যেরও ইসলাম অনেক দাম দিয়েছে। এই জন্য আলেমদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। মাইমুনা ইবনে মিসরান বিখ্যাত একজন তাবী, উনি বলছেন, ওয়াজাদতু সালাহ কলবি ফি মাজালিসাতিল উলামা। আমার অন্তরের ডাক্তারি, আমার অন্তরের যা যা লাগবে, এই খোরাক আমি আলেমদের মজলিস থেকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কিচ্ছু লাগে না, আলেমদের মজলিসে কালে আমি ছিলাম, আমার অন্তর সেলা হয়ে গেছে, আমার জন্য সেটা আত্মার উৎকর্ষের কারণ হয়ে গেছে। এখন আমাদের এমন হয়ে গেছে যে আমাদের অন্যান্য ব্যবসায়িক মহল, আমার কর্মক্ষেত্র, আমার চলাফেরা সবগুলিতে মানে আলেমদের সাথে যাওয়ার আমাদের কোনো চান্সই নাই, পরিবেশই হয়ে ওঠে না আমাদের। আমরা সেটাকে এখন মাইনর বানায় ফেলছি। আপনি যতটুকু আছেন, আপনার সন্তান আলেম ওলামা চেনেই না, হুজুরদের সাথে তাদের কোনো সম্পর্কই নাই। যে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ওরা ওইভাবে বড়ই হচ্ছে না। আপনাদের এক সময় এগুলো ছিল, আমরা দেখছি আমাদের পরিবারগুলোতে আলেমুল আমাদের ইজ্জত, ওই হুজুর আসতেছেন, অমুক জ্ঞানী মানুষ আসতেছেন, অমুক আসতেন, কে কার বাড়িতে খাওয়াবে, দাওয়াত দিবে, তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, তাদের সাথে দেখা করবে, বাচ্চাকে নিয়ে যে দোয়া নিবে, কত এক ধরনের আগ্রহ, কত এক ধরনের মজাল ছিল আমাদের সমাজের মধ্যে। আস্তে আস্তে এগুলো আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, সুতরাং আমাদের সন্তানদেরকে এই তাল্লুকটা করায় দিয়ে যেতে হবে, এই তাল্লুক, এই সম্পর্কটা তাদের সাথে করায় দিয়ে যেতে হবে, তাছাড়া বাঁচার উপায় থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাছাড়া কি হবে, পাপের প্রতি যদি উঁকি দেয়, আমাদের সন্তানরা কি করে, দেখি তো এই কাজটা করি, 1 দিন 2 দিন অমুক বন্ধুর সাথে যাচ্ছি, গেলে কি হবে, বাপ মাও ছাড় দিচ্ছে। কথাটা শোনেন, মানিস্তা, কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজ যেটা তার জন্য নিষিদ্ধ, ওইটার দিয়ে যদি উকি দেয়, মানে ওইটা করার মতো যদি একটা মেন্টাল এরকম স্পৃহা জাগে, দেখি করলে কি হয়, যদি যাই কি হবে, এরকম মনের মধ্যে যদি আসতেছে কথাটা, যে আই তাতালা ইলাইহা আখাযাতুহু, তাকে সেইটা ধরে ফেলে, ওইটা তখন তাকে গ্রাস করে ফেলে, সে তখন ওখান থেকে আর বেরোতে পারে না। একদিন গেলে কি হবে, দেখলে কি হবে, এরকম করে ভাবতে ভাবতে আসতেই তাকে ওইটার মধ্যে আবদ্ধ করে ফেলবে। এই জন্য বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও বাপ মারা
অনেক সময় পড়তেছে না, এটা পড়ো এরপরে কার্টুন দেখাবো, এটা পরে এরপরে গেম দেখাবো, খাচ্ছে না চলতেছে না, রাত্রেবেলা কথা শোনে না, যা ইউটিউব নিয়ে বসে আছে। আস্তে আস্তে ওইটা তার মধ্যে নেশার মতো হয়ে যাচ্ছে। আমাদের সমাজে যে দেখেন নেশার মতো হয়ে যাচ্ছে আমাদের, সেখান থেকে আর বেরোবে না। ওইটা সে না বুঝে গ্রহণ করছে, এক সময় সে ফার্স্ট্রেশনে চলে যাবে, এটার বাইরে সে থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের যুবকদেরকে সেখান থেকে বাঁচাতে হবে। যে পাপে উঁকি দিবে সে পাপ তাকে গ্রাস করবে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। জ্ঞানে উদ্দীপ্ত করতে হবে তাদেরকে। 2 নম্বর, দামি সবচেয়ে তার বিশ্বাস। এই বিশ্বাসের ক্ষেত্রে তাকে পূর্ণ আস্থা দিতে হবে যে আমি কি বিশ্বাসে তাকে বিশ্বাসী করাচ্ছি। এই বিশ্বাসের ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব আছে। যুবকরা যেন নষ্ট না হয়, বিশ্বাসে তাকে কোনো ঘাটতি দেওয়া যাবে না। এই শিয়াদের সাথেও মিশে, অমুকদের সাথেও মিশে, তমুকদের সাথেও মিশে, সবার সাথে ওরাও যা করে এরাও তাই করে, মানে তালে গোলে মিলায় সমাজের মধ্যে একটা চলছে। জি না প্রিয় ভাইরা, বিশ্বাসের জায়গাটা আপনাকে পঙ্কিল বানায় দিতে হবে। প্রিয় ভাইরা, বিশ্বাসের জায়গায় কোনো ঘাটতি চলবে না। 2 নম্বর, মেকি দরদওয়ালা সমাজের প্রতি আমাদের কোনো রকম ফিলিংস থাকা চলবে না। মেকি দরদ, আমাদের সমাজের মেকি দরদ যেটা বললাম, অমুককে না বলুন তমুককে হ্যাঁ বলুন, এটা করলে ভালো হয় সেটা করলে ভালো হয় না, অমুক অলিম্পিয়াড তুমি অলিম্পিয়াড, ভাষা শিখতে হবে। হ্যাঁ, কোকের গায়ের মধ্যে নাম মা লিখতেছে, ভাবি দাদি বোন কোকের বোতলে লিখে দিচ্ছে। আহা, কি ফিলিংস তৈরি করতেছে আমাদের সমাজে। আসলে যে কোকওয়ালারা এটা ব্যবসা করতেছে এটাও বুঝতে পারলাম না আমরা। যে কোক কেনার কথা একটা, কিন্তু বউ যেহেতু লিখছে ওই জন্য আরো 3টা কোক কিনলো, ওই টাকা চলে যাচ্ছে আমেরিকায়। যাওয়ার পরে তার 1% আবার তারা মুসলমান মারার জন্য ব্যয় করে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে মেকি দরদ, এর নাম হচ্ছে মেকি দরদ। মেকি দরদের ফাংশন গুলা খুঁজে বের করেন, কে কে আপনার সন্তানের জন্য, আমাদের যুবকদের জন্য মেকি দরদ কারা দেখাচ্ছে। মেকি দরদের আমাদের কোনো দরকার নাই। প্রিয় ভাইয়েরা, প্রয়োজনে লাঠি ধরতে হবে তাকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই মেকি দরদের কোনো জায়গা আমাদের নাই। প্রিয় ভাইরা, সর্বশেষ যেটা ভুয়া মিডিয়া, আমাদের সমাজে আমাদের এক শ্রেণীর মিডিয়া দাঁড়ায় গেছে যারা এই ভুয়াবাজির সাথে আছে, যারা সমাজের মধ্যে নানান ধরনের কিছু, কালকেও দেখলাম দোল পূর্ণিমা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহা আনন্দে এই রং খেলার মধ্যে মেতেছে বাঙালি মেতেছে বাঙালি। তোমার আমার পরিচয় বাঙালি আগে না, তোমার আমার পরিচয় হচ্ছে মুসলমান আগে, ইমানদার আগে। অবশ্যই আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের আগে আপনার আমার পরিচয় হচ্ছে ইমানদার। আমার ইমানদার বাঙালি, মুসলমান বাঙালি, মুমিন বাঙালি, কথা ঠিক কিনা? সুতরাং আপনি আগে ইমানকে ঠিক করতে হবে। কিসের হোলি? আপনার ইমান চলে যাবে ওখানে, ওইটা আমার ধর্মের অংশ নয়। মেকি মিডিয়া কি বানাইছে বাঙালির? আরে তুমি কত পার্সেন্টকে বাঙালির মধ্যে সামিল করছো? 2-4টা ইউনিভার্সিটির ছেলেরা ওর মধ্যে চলে গেছে, জন্য মনে করে ফেলছো যে এইটা পুরা বাংলাদেশ ওর মধ্যে চলে গেছে। বাংলাদেশের মধ্যে চলে যায় নাই। আমাদের মধ্যে কয়জন গেছিলেন? এখানে যারা আছেন গেছিলেন? এর মধ্যে থেকে 1% খুঁজে পাওয়া যাবে না। তো তারা কেমন করে বলে পুরো বাংলাদেশ মেতে গেছে? আমরাই তো যাই নাই। আমাদেরকে তোমাকে সামিল করার অধিকার দিল কে? আমরা তোমাদের সাথে নাই, সামিল করলে কেন তুমি আমাকে? এই জবাবদিহি কে নিবে? এটা ভুয়া মিডিয়া। এই ভুয়া মিডিয়া তারা এই জিনিস করে আমাদের যুবকদের, আরে অমুক অমুক গিয়েছিল, নর্থ সাউথ ইউনিভার্সিটি গেছে, ব্র্যাক ইউনিভার্সিটি গেছে, আমি পড়ি লিবারেল ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি জানি, আগামী বছর আমরাও যাব। ওই ভুয়া মিডিয়া ওইটার দ্বারা উৎসাহ দিয়ে তৈরি করতেছে। প্রিয় ভাইরা, এখান থেকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা, এই মিডিয়ার মুখোশগুলো প্রকাশ করে দিতে হবে। কারা বলবে কারা এগুলো? আমরা নিজেরাই তো জানি না। মনে করছে যে এইগুলার জিম্মাদার হুজুর বোধায়, এইগুলার জিম্মাদার আমাদের খতিব সাহেব, এবার জিম্মাদার বক্তা সাহেব। আপনিও দায়ী, এই আজহার চাচা আপনি দায়ী একজন। দায়ী মানে কি? দোষী না, দায়ী আল্লাহ, আল্লাহর পক্ষে ডাকতে হবে আপনাকে। আমি মুরব্বী হয়ে গেছে, আমার কথা কেডা শুনবে, কে শুনবে না? জি না, আপনার কথা শুনুক না শুনুক, আল্লাহ তো বলে নাই তোমার জোর করে শোনাতে হবে, তোমাকে বলতে হবে। উদু ইলা সাবিলি রব্বিক, উদু ইলা সাবিলি রব্বিক। আল্লাহ বলেন নাই ধৈর্য আন, ধরো, আল্লাহ বলেন নাই উখযু ইলা সাবিলি রব্বিক, ওইটা ধরে আনে আল্লাহ রাস্তায়। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তায় তুমি ডাক দাও। শুনে না শুনে সে পরে বুঝবে, তার বোঝা শেষ। কিন্তু আমরা প্রত্যেকেই যদি দায়ী হয়ে যাই তো শোনার লোক কোথায়? সবাই তো শুনে ফেলছি। তাহলে আল্লাহর পলিসিটা বুঝছেন? দায়ী বানাতে চান আল্লাহ সবাইকে, শোনার লোক আর লাগবে না। তখন মুজাকারা শুরু হয়ে যাবে, তখন মুজাকারা শুরু হয়ে যাবে, তখন ওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহ রসুলকে বলেছে, হে রসুল আপনি ওয়াজ করেন। ওরা জানে তাও বলেন,
ইন্না যিকরা তানফাউল লিল মুমিনিন, উনাকে স্মরণ করাই দিলে মুমিনদের উপকার হবে। এক সাহাবী এক সূরা জানতেন, অন্য সাহাবীকে বলতেন আপনি পড়ে শোনান, ওই সাহাবী আবার তাকে পড়ে শোনাতেন। এইভাবে সাহাবীদের মধ্যে তাকরার হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের সমাজ আমাদের কোনো তাকরার নেই। মুরব্বীরা আসলো, এসে বসে পড়লো, বসে কতক্ষণ জিকির করলো, কতক্ষণ ভাবলো, কতক্ষণ ঘড়ির দিকে তাকালো, তারপরে হুজুর উঠলো না কেন, নামলো না কেন, এগুলো চিন্তা ভাবনা করে নামাজ পড়ে। যদি খালি এই খুতবা দেওয়ার সিস্টেমটা নামাজের পরে হইতো, বুঝছেন আপনি, সভাপতি সাহেবও চলে যেতেন উনি, কারণ ওনার আজকে ঝামেলার মধ্যে আছে। উনি বলতো হুজুর আজকে অন্তত আমার একটু ঝামেলা আছে, আমার ভাতিজা অসুস্থ আছে, আজকে যাওয়া লাগবে, উনিও খুতবা শুনতো না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সিস্টেম দিছে এই জন্য যে এই মেম্বারটার যে এত দাম, 4.5-5 লক্ষ মসজিদে খুতবা চলতেছে এখন, মুসল্লিদের যাওয়ার উপায় নাই, কথা শুনে খুতবা শুনে 2 রাকাত নামাজ পড়, তারপরে যা। যদি মসজিদে নামাজ পড়িস 4 রাকাত সুন্নাত, বাড়িতে গেলে আরো মাপ, চলে যা, আগে যা, আল্লাহ বলছে বাড়ি যা, বাড়িতে সুন্নাত পড় 2 রাকাত পড়, তাহলেই হয়ে যাবে। মসজিদে 4 রাকাত জুমার পরে, বাড়িতে গেলে আল্লাহ বলছেন তুমি বাড়িতে যাও, আমি পছন্দ করি, তোমার বাড়িগুলাকে কবর বানায়ও না, ওখানে যাই 2 রাকাত পড়ো, তাও বাড়িতে যাও, 2 রাকাতে রাস্তায় যে গেছো এই সময় মাফ করে দিলাম, 2 রাকাত বাড়িতে সুন্নাত পড়লে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের মেম্বারগুলা থেকে যদি প্রকৃত মেসেজ দেওয়া হতো, প্রকৃত কথা বলা হতো, মানুষকে যদি উৎসাহ দেওয়া হতো, ফিতনা না ছড়াতে হতো, গ্রুপবাজি যদি না করা হতো, মনের কথা কোরআনের কথাগুলো যদি বলা হতো, বিতর্কিত বিষয় খুতবাই না হয় দিলাম না, থাক না, মানুষ যা মনে করে যে হুজুর এই কথা বলে না কেন, বললে তো কোনো একটা গ্রুপে থাকা লাগবে এই জন্য বলে না, বলুক, ঠিক আছে, ওরকম বিষয় 10টা বাদ দিলাম, 10টা সাবজেক্টে খুতবা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল, মানুষের ইসলাহ, মানুষের পর উপকার, আদালত, এইগুলো বিষয় হুজুর বলুক। কিরকম কাজ হতো তাহলে? আমাদের খুতবায় যেটা বই পাইছে ওইটা নিয়ে আমরা পড়ে দিলাম, দেওয়ার পরে যে শুনলো শুনলো, না শুনলো না শুনলো, কতকে জানে এই জায়গাতে 12টা 25 খুতবা হয়, 19-24 আসে, আসার পরে 1 মিনিটের মধ্যে নামাজ পড়ে চলে যায়। প্রিয় ভাইরা, এরকম করলে হবে না। প্রিয় ভাইরা, এই মসজিদের এই মেম্বারগুলোর দাম আছে, এখান থেকে মেসেজ দিতে হবে জাতির জন্য। 1-2 জন যদি পরিবর্তন হয় সমাজের জন্য সেটা অনেক এফেক্টিভ হয়ে যাবে, 7 দিনের জন্য গাইডেন্স হয়ে যাবে আপনার আমার জন্য। প্রিয় ভাই, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, এই জন্য সর্বশেষ কথা, আল্লাহ বলছেন বাঁচবে কিভাবে, যত ওয়াজ করো, যত কিছু করো, কিছুক্ষণ তোমাদের ইনফ্লুয়েন্স আসবে, তারপরে আবার তোমরা মরে যাবে। এই যাওয়ার পরে আবার স্পিড কমে যায়, স্পিড না আর পাওয়া যাচ্ছে না আমাদের। আল্লাহ বলছেন সবসময় স্পিড চাও, আমি রব্বুল আলামিন সবসময়ের জন্য তোমার সাথে স্পিডের বার্তা দিয়ে দিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন এই কোরআন কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, নূর, এইটা তোমার জন্য আলো হিসাবে আসছে। ওই কোরআনকে সব সময় সাথে রাখো, ওই কোরআনকে কাছে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য সব সময় স্পিড আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের থেকে যে কোরআন শরীফ একদম তাকের সবচেয়ে উপরে রাখবেন, সবচেয়ে সম্মানিত জায়গাতে সুন্দর করে তুলে রাখবেন, অন্তত বাচ্চা কাচ্চা যেন ধরতে না পারে, কেউ যেন ছুতে না পারে, শুধু টিকটিকি যেন ওর উপর হাঁকতে পারে, উপরে রাখবেন তাকে, তাই না ভাই? সবচেয়ে কাছে রাখবেন কোরআনটা, হাত দিলেই পাওয়া যায়, মাথার কাছেই পাওয়া যায়, যে জায়গায় পাওয়া যায়। বাংলা রাখেন শুধু, অজু যেন না করেও ধরা যায়, টোটাল বাংলা কোরআন, টোটাল বাংলা একদম অর্থ, ওর মধ্যে আরবির আলিফ পর্যন্ত নাই, কিন্তু বাংলা আছে, ওইটা মাথার কাছে। আমার শোয়ার কোরআন একটা আছে, আমার বসার কোরআন একটা আছে, আমার চলার কোরআন একটা, আমার গাড়ির কোরআন গাড়ির সামনের সিটের পকেটের মধ্যে ঢুকানো আছে, চাইলেও না। আর একটা মোবাইলের কোরআন রিমাইন্ডার দেয় দিনে 5 বার, পড়ি বা না পড়ি, ওইটা বন্ধ করার জন্য নখ দিয়ে সরাতে হয়, সরানোর সময় একটু বিবেকে বাদে 10 সেকেন্ড লাগবে, একটু দেখি না আয়াতটার মধ্যে কি আছে। আমি নিজেই সিস্টেম করে রাখছি প্রিয় ভাইয়েরা। তাছাড়া আমাদের বাঁচার কোনো কায়দা থাকবে না প্রিয় ভাইয়েরা, যুবকদের বাঁচার কোনো কায়দা থাকবে না। শত্রুদের টার্গেট আমাদের যুবক, বাঁচতে হবে আমাদেরকে কোরআন দিয়ে। আল্লাহ কবুল করুক। সর্বশেষ একটা আয়াত, সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত, যে তেলাওয়াত করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কাফের মুশরিকদের বিচার যখন শুরু হয়ে যাবে, আফসোস নানান বিষয়
করবে আর একটা আফসোস করার সময় মাটিতে হাত বাড়ি দিবে, মুখের মধ্যে বাড়ি দিবে, প্রলাপ করবে, নিজেদের ধ্বংস ডেকে ডেকে বলবে আহারে কত বড় হতভাগা আমরা, যদি আমরা রসুলের সাথী হয়ে যাইতাম। কত ডাকছে আমাদেরকে রসুল, কত তার সাথে যেতে বলছে, সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা রসুলের সাথে যাই নাই। মুখের মধ্যে চাপড়াবে, কাফেররা চাপড়ায় চাপড়ায় বলবে যদি রসুলের পথটা নিতাম রে, আহারে দেখতে পাচ্ছি তারা আলো পেয়ে গেছে ডানের থেকে বামের থেকে সামনে থেকে, আমার সামনে একই জায়গায় থাকতাম, একই পরিবেশে বড় হয়েছি, ওই মানুষগুলা মুক্তি পেয়ে রওনা হয়ে গেছে জান্নাতে, আর আমাদের বিভীষিকাময় অবস্থা, আহারে যদি রসুলের রাস্তা ধরতাম। কাফের মুশরিকরা বলবে। আর 2 নম্বর আফসোস তারা করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, রসুলের রাস্তা তো ধরি নাই, আর ওই যে একটা লোক, ওই লোকটাকে বন্ধু হিসাবে নিয়েছিলাম, আহারে ওরে যদি বন্ধু না বানাইতাম তাইলে আমি রসুলের রাস্তায় যাইতাম, ও আমার এই রাস্তায় আসতে দেয় নাই। আফসোস নম্বর 2 হচ্ছে ওকে যদি বন্ধু না বানাতাম আমি তাইলে বেঁচে যাইতাম। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও দেখতে হবে আপনি কাকে খালিল, আপনি কাকে বন্ধু বানাচ্ছেন। খুব সাবধান হন যুবকরা, কে আপনার বন্ধু ভালো করে বুঝেন, কে আপনাকে ইসলামের দিকে আসতে বলে, কে কোরআন শিখার কথা বলে, কে আল্লাহ চিনানোর কথা বলে, ও আপনার বন্ধু। তাছাড়া এইগুলা যা আছে এগুলা ভুয়া, এগুলা মেকি, এইগুলো আপনার ওই জাহান্নামে যায় আফসোসের কারণ হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য কাজে লাগার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যেই বিদ্যা, যেই জ্ঞান, যেই বুদ্ধি, যেই পদ্ধতি জানলে এইগুলো আমরা অর্জন করতে পারি, সেই পদ্ধতিতে আমাদেরকে বুঝ আসার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের গুরুজন, আমাদের পিতামাতা যারা আছেন, সেই বুঝটা তার সন্তানদেরকে দেখ, আল্লাহ সেই যোগ্যতা তাদেরকে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।